সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি দেখাবো কিভাবে আমাদের কম্পিউটারে জাভা সফটওয়্যার ইনস্টল করতে পারবো। প্রথমে আমরা চক আউট করে নিই কিভাবে সেটা করতে পারি। আমার এখানে বাংলা আছে, আমি ইংরেজি করে নিলাম। নোটপ্যাড খুললাম। প্রথমে যেটা করব আমি চেক করে নিব জাভাটা ইনস্টল আছে কিনা আমার এখানে। চেক ওয়েদার জাভা is installed। ঠিক আছে, সেটা কিভাবে চেক করতে পারি? আমরা চেক করতে পারি জাভা একটা স্পেস দিয়ে হাইপেন দিব, তারপর লিখব ভার্সন, তারপরে প্লাস এন্টার চাপ দিব। অলরাইট, দ্বিতীয়ত যদি জাভা থাকে ইনস্টল করা আগে থেকেই, তবে ভালো, যদি না থাকে তাহলে যেটা করতে হবে, জাভাটা আমরা বলি জেডিকে, সেটা ডাউনলোড করব, দেন সেটাকে ইনস্টল করব। তৃতীয় স্টেপে গিয়ে যেটা করব, আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেটআপ করব। সেটআপ, ঠিক আছে। তারপরে চতুর্থ স্টেপে গিয়ে আমরা করতে পারি কি, চেক করব whether Java is properly installed। সেটা চেক করব কিভাবে, আমরা লিখব জাভা ভার্সন প্লাস এন্টার। ঠিক আছে, এই স্টেপগুলো আমরা ফলো করব। প্রথমে তাহলে সিএমডি খুলে দেখি আমরা। সিএমডি হলো কমান্ড প্রম্পট, লিখব জাভা ড্যাশ ভার্সন। আমার এখানে জাভা ইনস্টল করা আছে, তাহলে আমি প্রথমে যেটা করব, জাভা আমি ডিইনস্টল করে দেব। কন্ট্রোল প্যানেলে যাব, এন্টার চাপ দিলাম, তারপর আনইনস্টল প্রোগ্রাম এখানে ক্লিক করব, দেন আনইনস্টল প্রোগ্রামে ক্লিক করব। এখানে দেখব জাভা কোথায় আছে। জাভা থাকবে জেতে, HIJK। ওকে, জাভা রাইট হিয়ার। আমি আনইনস্টল করে দিলাম, দেন জাভা এসি ডেভেলপমেন্ট কিট, জাভা যা আছে সব ডিলিট করে দিলাম, সরি আনইনস্টল করে দিলাম। প্রিপেয়ারিং টু রিমুভ, একটু বিরতি দেওয়া লাগবে, দেন আনইনস্টল করব। এখনো কাজ করতে না পারে, একটু সময় লাগতে পারে। এইবার আশা করি আমরা আনইনস্টল করতে পারবো। জাভা কোথায় আছে, জাভা, রাইট বাটন ক্লিক এন্ড আনইনস্টল। another program is being installed, actually install হচ্ছে না, সেটা ডিইনস্টল হচ্ছে, আনইনস্টল হচ্ছে। সে যাই হোক, আমরা আরেকবার ট্রাই করতে পারি। অনেক সময় একটু সময় নিতে পারে। আমরা আবার যাই, কন্ট্রোল প্যানেল, uninstall program, জাভা, ঠিক এইখানেই uninstall করলাম, এবার কাজ করছে।
তাহলে প্রথমেই আমরা জাভাটা আনইনস্টল করলাম যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তারপর আমি আবার কন্ট্রোল প্যানেলে গিয়ে আমি যেটা করতে পারি, আমি যেহেতু চেক করেছি আমার কম্পিউটারে জাভা ছিল কিনা, জাভাটা আমি আনইনস্টল করেছি। এইবার আমি সিএমডিতে গিয়ে দেখতে পারি জাভা আছে কিনা। জাভা ড্যাশ ভার্সন এন্টার, জাভা আর নেই। তাহলে আমি কি করব, জাভা ইনস্টল করব। তারপরে প্রথমত কন্ট্রোল প্যানেলে গিয়ে জাভা এনভায়রনমেন্টে যে পাথ দেওয়া আছে আগের, সেটা আমি ডিলিট করে দিব। সিস্টেমে যাব, তারপর অ্যাডভান্স সেটিংসে যাব, যেটা আপনাদের দেখাতে সুবিধা হবে। প্রথমত জাভা হোম পাথ, এটা যেহেতু শুরু থেকে দেখাবো, এটা আমি ডিলিট করে দেব। আপনাদের ডিলিট করবার দরকার নেই, যদি আপনাদের করা থাকে তাহলে এগুলোর থেকে কোনো কিছু ডিলিট করবেন না যদি কম্পিউটার সম্পর্কে আপনার ভালো আইডিয়া না থাকে। দেন এইখানে জাভা কি আছে, ঠিক এইটা আমি সরাইয়ে দিলাম যাতে করে আমি এর উপরে কাজ করতে পারি। অলরাইট, তাহলে আমরা ধরুন যে আপনার কম্পিউটারে জাভা নেই, ঠিক ওই পর্যায়ে আমি নিয়ে গেলাম আমার কম্পিউটারটা। কন্ট্রোল এন্টার চাপ দিলাম, তারপর সিস্টেম এন্ড সিকিউরিটি ডাবল ক্লিক করলাম, তারপর সিস্টেমে ডাবল ক্লিক করলাম, দেন অ্যাডভান্সড সিস্টেম সেটিংসে গেলাম, এক্সকিউজ মি, এনভায়রনমেন্ট ভেরিয়েবল এখানে গেলাম। তো আমরা দেখতে পাচ্ছি জাভা হোমটা নেই, তাহলে আমি নিউ একটা ভেরিয়েবল নেম ক্রিয়েট করব, সেটার নাম হবে জাভা আন্ডারস্কোর হোম। খেয়াল করবেন জাভা আন্ডারস্কোর হোমটা প্রত্যেকটাই ক্যাপিটাল ক্যাপ। দেন ভ্যালু যেটা আনবো সেটা হলো আমার প্রথমত আমি জাভা আমরা এখনো ডাউনলোড করিনি, তাহলে জাভাটা ডাউনলোড করতে হবে। জাভা ডাউনলোড করার জন্য আমরা গুগলে যাব, গুগলে গিয়ে লিখব ডাউনলোড জেডিকে, এইটা আমি নিব। এখানে ডাউনলোড, এখানে ক্লিক করলে ঠিক দেখাবে জাভা জাভা 8টা নিচ্ছে, অ্যাকসেপ্টস লাইসেন্স, এখানে ক্লিক করতে হবে। দেন আমার কম্পিউটার হলো উইন্ডোজ 64 বিট। আপনাদের কম্পিউটার যদি ম্যাক হয় বা লিনাক্স হয়, যার যার কম্পিউটারের সিস্টেম অনুযায়ী এটা চুজ করবেন। আমি ডাবল ক্লিক করলাম, আমার কম্পিউটারটা হলো 64 বিট, সেটা আমি যেভাবে দেখতে পারি, কিভাবে আমি যেতে পারি কন্ট্রোলে, কন্ট্রোল প্যানেলে গেলাম, তারপর সিস্টেম সিকিউরিটি, এখানে ডাবল ক্লিক করব, দেন সিস্টেমে ডাবল ক্লিক করব। তাহলে আমার কম্পিউটার এর সিস্টেম টাইপটা কি সেটা দেখাবে, আমার 64 বিট।
কাজে আমি 64 বিট এর জন্য জাভা ডাউনলোড করলাম। ইনস্টল হয়েছে, তাহলে এখন আমরা কি করতে পারি, শো ইন ফোল্ডার এখানে যেতে পারি। এখানে আমাদের জাভা আমরা দেখতে পাচ্ছি দুটা আছে, আমরা একটা ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। দেন এখানে ডাবল ক্লিক করে এটাকে আমরা কি করব, রান করব, এটাকে রান করা বলে এক্সিকিউট করা, ইনস্টল করার জন্য, ঠিক আছে। এখন এটা ইনস্টল হবে, আমাদের একটু ওয়েট করতে হবে, ইট মাইট টেক লাইক 30 সেকেন্ডস। কি করব, নেক্সটে যাব, দেন আমরা দেখে রাখতে পারি ইনস্টলেশনটা কোথায় হচ্ছে, সি ড্রাইভে যাচ্ছে প্রোগ্রাম ফাইলসে, ইচ্ছা করলে আমরা চেঞ্জ করতে পারি, আমরা সেটা করব না, নেক্সটে ক্লিক করলাম। দেন copying new files, extracting installer, and Java is being installed. It might take couple of seconds, not more than 30 seconds, ঠিক আছে। দেন নেক্সটে ক্লিক করব, জাভা এখন ইনস্টল হচ্ছে। দেন যেটা করতে পারি, আমরা কিছুক্ষণ ওয়েট করতে পারি। আমরা জানি আমাদের জাভাটা কোথায় ইনস্টল হচ্ছে, আমাদের জাভাটা ইনস্টল হচ্ছে হলো সি ড্রাইভে। তাহলে সি ড্রাইভ কোথায় আমরা দেখে নিতে পারি, অলরেডি সি ড্রাইভ, অপারেটিং সিস্টেম সি ড্রাইভ, এখানে প্রোগ্রাম ফাইলসে ইনস্টল হয়েছে আমরা জানি, জাভা ঠিক এইখানে। দেন কি করব, জেডিকে এইটার পাথটা নিব, ফাইল পাথ নিব এখান থেকে, ঠিক আছে। দেন জাস্ট কোথায় যাব, অ্যাডভান্সড সিস্টেম সেটিংসে যাব, কিভাবে যেতে হয় আবার দেখাই যারা নতুন তাদের জন্য। আমি জাস্ট এখানে গিয়ে কন্ট্রোল লিখব, মাই কম্পিউটার থেকেও যেতে পারে রাইট বাটন ক্লিক করে, বিভিন্নভাবে যাওয়া যায়। দেন সিস্টেমস, এখানে ডাবল ক্লিক করব, অ্যাডভান্স সিস্টেম সেটিংসে ক্লিক করব, ঠিক এইখানে আমরা পাথটা দেব, ঠিক আছে। কি করলাম, আমরা একটা নিউ সিস্টেম ভেরিয়েবল ক্রিয়েট করলাম, নিউতে চাপ দিলে এটা আসলে ভেরিয়েবল নেমের মধ্যে আমরা জাভা আন্ডারস্কোর হোম লিখলাম এবং ভেরিয়েবল ভ্যালুর জায়গায় আমরা আমাদের জেডিকের পাথটা দিলাম, ঠিক আছে। তাহলে আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হলো পাথ, এইখানে আমাদের যেতে হবে, দেন এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। দেন আমরা কি করব, এইখানে ঠিক জেডিকে যে পাথটা আমরা আনছি সেটাই আনবো, তারপর ঠিক এখানে স্ল্যাশ দিয়ে ব্যাক স্ল্যাশ দিয়ে আমরা বিন লিখব। এর মানে হচ্ছে যে এইবার বিন পাথটা আমরা এখানে নিলাম, কোথায়, এডিট এনভায়রনমেন্ট ভেরিয়েবলের পাথসের জায়গায়। এখন অনেক কম্পিউটার দেখা যাবে একই লাইনে সবগুলো আছে, ওই ক্ষেত্রে আপনাকে সবশেষে গিয়ে কোনো কিছু না মুছে জাস্ট সেমিকোলন দিয়ে আপনি জাস্ট এই পাথটা দিবেন, স্ল্যাশ বিন লিখবেন, ঠিক আছে। এই আরো অনেকভাবে এটা সেট আপ করা যায়, আমি একভাবেই দেখালাম যেটা সব থেকে সোজা। যেটা করতে পারতেন আপনি, এইখানে বিন আমরা যেভাবে দিলাম এটার পাশে জাস্ট স্ল্যাশ বিন দিয়ে দিলাম। আসলে আমাদের যেটা করতে হতো সেটা হলো এখানে ক্লিক করে এই বিন পাথটা নিতে হতো। আমি এই পাথটা না নিয়ে কি করলাম, স্ল্যাশ বিন লিখে দিলাম, কারণ আগের পাথগুলো একই আছে। তাহলে এখন যেটা করতে পারি, আমাদের সিস্টেম কাজ করছে কিনা সেটা আমরা দেখতে পারি, জাভা ঠিক মতো প্রপারলি ইনস্টল হয়েছে কিনা। এই জন্য আমরা কি করব, আমরা এখন আমাদের পঞ্চম স্টেপে আছি, সেটা হলো চেক জাভা ইজ ইনস্টলড প্রপারলি অ্যান্ড রেডি ফর ইউজ। তাহলে কি লিখবো, জাভা স্পেস দিয়ে দেন ভার্সন লিখবো, এন্টার চাপ দিব, আমরা দেখতে পাচ্ছি জাভা ভার্সন শো করছে এবং everything is ready to run our program, ঠিক আছে। এইভাবে আমরা জাভা আমাদের সিস্টেমে, আমাদের মেশিনে
আমাদের কম্পিউটারে ইনস্টল করতে পারি, ডাউনলোড করতে পারি, ইনস্টল করতে পারি এবং কনফিগার করতে পারি, মানে সিস্টেম ভেরিয়েবলটা সেট আপ করতে পারি। তো আমরা কি করলাম, প্রথমে চেক করলাম whether Java is installed on our computer or machine। আমি দেখলাম আমার ইনস্টল করা ছিল, আমি সেগুলো ডিলিট করে দিয়ে শুরু থেকে দেখালাম যে কিভাবে ইনস্টল করতে হয়। কিভাবে চেক করব, জাভা একটা স্পেস দিয়ে হাইফেন ভার্সন দিয়ে তারপর প্লাস এন্টারে চাপ দিব, ঠিক আছে। তারপর জাভা জেডিকে ডাউনলোড ভার্সন 8 9 10 11 পর্যন্ত আছে, আপনি যেটা খুশি সেটা করতে পারেন। আমি 8টা ডাউনলোড করেছি কারণ ওইটা আমার প্রেফারেন্স, আমার পছন্দের। আপনি যে কোনোটাই নিতে পারেন। দেন এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট আপ করেছি, সেটা কিভাবে করেছে দেখিয়েছি। দেন ফাইনালি recheck whether Java is properly installed and ready to use। এটা ছিল কিভাবে আমাদের কম্পিউটারে, আমাদের সিস্টেমে, আমাদের মেশিনে কিভাবে জাভা সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করতে হয় এবং এনভায়রনমেন্ট সেট আপ করতে হয়, তার উপর সংক্ষিপ্ত ভিডিও টিউটোরিয়াল। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা এক্লিপস আইডিই ডাউনলোড করে ইনস্টল করতে পারি এবং সেখানে জাভা কোড কিভাবে লিখতে পারি। থ্যাংক ইউ।